নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে একের পর এক কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে প্লেয়ারের নাম জুড়ছে। বেশ কিছু সাইনিং ইস্টবেঙ্গল কমপ্লিট করছে। তো সেক্ষেত্রে বিদেশি একটা প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়ে গেছে, আরও এক বিদেশি আসতে চলেছে। সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আমাদের ভারতে খেলা পরিচিত বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেওয়া রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, বেশ কিছুদিন আগেই তোমাদের একজন ভারতীয় প্লেয়ারদের নিয়ে আপডেট দিয়েছিলাম। সেটা আর অন্য কেউ নয়, ফাল্গুনি সিং, যার বর্তমান বয়স 30 বছর। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কিন্তু সে খেলে, যথেষ্ট ভালো নর্থ ইস্টের হয়ে পারফরমেন্স করেছে। তার আগে কিন্তু শ্রীনিধির হয়েও কিন্তু তার দুর্দান্ত খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ার বর্তমানে কিন্তু একদম ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, এবং সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় তাহলে পাঞ্জাব এফসি কিন্তু ডিল ডান করে নিতে পারে। অনেক দূর কথাবার্তা পাঞ্জাব এফসি এগিয়ে ফেলেছে, যদিও এখনও পর্যন্ত কন্ট্যাক্ট এখনই যে সাইন হয়ে গেছে, প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে সেরকম নয়, কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে। এছাড়া ফাল্গুনির দিকে কিন্তু আরও দুটো ক্লাব রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ফাল্গুনির গন্তব্য কী হয়, পাঞ্জাব এফসি নাকি অন্য কোনো ক্লাব। পাঞ্জাবে গেলে অবশ্যই তার জন্য একটা ভালো ক্লাব হবে, এবং পাঞ্জাব যথেষ্ট ভালো মিডফিল্ড পজিশনে লাস্ট সিজনে কাজ করেছিল, এবং ফাল্গুনি গেলে তাদের মিডফিল্ড আরও বেশি স্ট্রং হবে বলেই বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমরা যদি বিদেশি প্লেয়ারদের নিয়েই কথা বলি, প্রথমেই একজন গোল মেশিনকে নিয়ে কথা বলতেই হয়। 34 বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উইলিয়াম জর্ডান গিল, যাকে প্রথমে আমরা ইন্ডিয়ান ফুটবলে আসতে দেখেছিলাম নর্থ ইস্টের জার্সি গায়ে, এবং সেই সিজনে নর্থ ইস্টের হয়ে 15 ম্যাচে 15টা গোল করতেও দেখা গিয়েছিল এই উইলিয়াম জর্ডানকে। এবং পরবর্তী সময় কিন্তু তাকে পাঞ্জাব এফসি সাইন করায়, সেখানে 18 ম্যাচে কিন্তু 9টা গোল, একটা অ্যাসিস্ট আমরা দেখেছিলাম। এই সিজনে কিন্তু চেন্নাইন এফসি তাকে সাইন করিয়েছিল। চেন্নাইয়ের জার্সি গায়ে কিন্তু 24 ম্যাচে 10টা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে উইলিয়াম জর্ডান গিলের কাছ থেকে। তাতেও কিন্তু উইলিয়ামের পারফরমেন্স নিয়ে চেন্নাইন এফসি খুশি নয়, এবং ওয়েঙ্কোয়েল চাইছে আরও আপগ্রেড ভার্সান আনতে। তো সেক্ষেত্রে নতুন করে কিন্তু উইলিয়াম জর্ডান গিলের সঙ্গে কন্ট্যাক্ট বাড়াবে না বলেই শোনা যাচ্ছে, এবং উইলিয়াম জর্ডান গিলের দিকে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাবের নজর রয়েছে। বিশেষত যেই ক্লাবটা চাইছে যে তাদের দলে এরকম একজন প্লেয়ার এলে ভালো সাইনিং হবে, সেটা হচ্ছে ওড়িশা এফসি। তারা কিন্তু ডিওগো মরিসিওকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানানোর পর কিন্তু এই উইলিয়াম জর্ডান গিলের দিকে নজর রেখেছে। কথাবার্তা শুরু করেছে, ইনকোয়ারি চলছে, এখনও পর্যন্ত সেই রকম ফাইনাল কিছু নেগোসিয়েশন হয়নি। একজন বড় মানের এবং বড় প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা বলছে, সেটা নিয়ে তোমাদের আরও কিছুটা কথাবার্তা এগোলে অবশ্যই আপডেট দেবো, এবং সেই প্লেয়ার এলে তো একটা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ইন্ডিয়ান ফুটবলের জন্য হবে। এবং সেও গোল মেশিন, এবং তার সাথে সাথে উইলিয়াম জর্ডান গিলও যদি ওড়িশা এফসি জার্সি গায়ে খেলে তো ওড়িশার অ্যাটাকিং লাইনটা যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে। এবং ওড়িশার বিদেশিদের ক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কীরকম বিদেশি থাকবে না থাকবে। যেরকমটা শোনা যাচ্ছে, হুগো বুমোস সে তো থাকবে, সে কন্ট্রাক্টেড প্লেয়ার, তার সাথে ডেলগাডো সে থাকবে, এই দুজন বিদেশি থাকবে। নতুন কিন্তু 4 জন বিদেশি প্লেয়ার আসবে। রয় কৃষ্ণাকেও তারা কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে রাখবে না। তো সেক্ষেত্রে উইলিয়াম জর্ডান গিল কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে ওড়িশার জন্য। দেখা যাক কি হয় না হয়, যা আপডেট আসবে পরবর্তী সময় অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে 31 বছর বয়সী মরক্কোন লেফট উইঙ্গারের কথা যদি আমরা বলি, নোয়া সাদুই, তো সেই নোয়া সাদুইকে নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরেই কথাবার্তা বলা হচ্ছে এবং কথাবার্তা চলছে। বেশ কিছু ক্লাব কিন্তু চাইছে নোয়া সাদুইকে নিতে। রীতিমতন কোয়ালিটি প্লেয়ার, 25টা ম্যাচে এই সিজনে 14টা গোল 7টা অ্যাসিস্ট করতে আমরা তার কাছ থেকে দেখেছি। এছাড়া আমরা দেখেছি যে প্রথমে যখন এসেছিল এফসি গোয়ার জার্সি গায়ে, সেখানেও কিন্তু দুর্দান্ত তার রেকর্ড রয়েছে। মরক্কো জাতীয় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে। এফসি গোয়ার হয়েও 54 ম্যাচে 29টা গোল করেছে। এছাড়া কিন্তু অ্যাসিস্টও রয়েছে 16টা। তো এই প্লেয়ারের সঙ্গে এখনও একটা সিজন কেরালা ব্লাস্টার্সের কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু বেশ কিছু অফার নোয়ার কাছে গেছে। এবার কিন্তু ওড়িশা এফসি তারা চাইছে এরকম একজন প্লেয়ারকে, যে কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হিসাবে খেলতে পারবে, সেকেন্ড স্ট্রাইকার প্লেয়ার হিসাবে খেলতে পারবে, অ্যাজ এ উইঙ্গার, প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারবে। এবং নোয়া এবং হুগোকে কিন্তু একসাথে চাইছে। তো সেক্ষেত্রে দেখা যাক নোয়া হুগো একসাথে খেলে কি না। এবার দুজনেই প্রচণ্ড মুডি প্লেয়ার, এবার দুজন যদি একসাথে খেলে দেখবে রীতিমতন একদিন এই ইয়েলো কার্ড দেখছে তো আরেকজন দিন ও রেড কার্ড দেখছে। প্রচণ্ড পরিমাণে মুডি প্লেয়ার, এবং এই দুজন প্লেয়ারকে ম্যানেজ করাটাও কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে সের্জিও লোবেরার জন্য। তো লোবেরা চাইছে নোয়া সাদুইকে। দেখা যাক নোয়া সাদুই
শেষ পর্যন্ত আসে কিনা, এবং নোয়াকে নিতে গেলে অবশ্যই কেরালা কিন্তু কোনো রকমভাবেই তাকে সহজে ছাড়বে না। কেরালা ট্রান্সফার ফি নিয়েই ছাড়বে, এবং তারাও ওপেন রেখেছে নোয়ার ব্যাপারটা, যদি ভালো ট্রান্সফার ফি পাওয়া যায় তো সেক্ষেত্রে নোয়াকে কিন্তু ছাড়তে পারে। এবং তাদের নজরেও বেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছে, তারাও বেশ কিছু সাইনিংয়ের দিকে নজর রেখেছে, এবং কোয়ামে পেবরা তাকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে। শোনা যাচ্ছে কোয়ামে পেবরার পরিবর্তক প্লেয়ার তো রীতিমতন তারা নিয়ে চলে এসেছে। তোমরা সকলেই জানো যে প্রি কন্ট্যাক্ট সাইন করিয়ে নিয়েছে সেরিজিও ক্যাস্টেলার সঙ্গে, তো সেক্ষেত্রে নোয়াকেও যদি ছেড়ে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তো এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক বিদেশি সাইনিং করছে। প্রথমে তারা বিদেশি প্লেয়ার হিসাবে মিগুয়েলকে চূড়ান্ত করেছিল, তারপর তোমাদের যেটা জানিয়েছিলাম এবার কিন্তু সাইনিংয়ের দিকে সবথেকে এগিয়ে রয়েছে মোহাম্মদ রাশিদ। 1+1 ইয়ার ডিলে কিন্তু এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল নেবে বলে জানিয়েছিলাম তোমাদের, এবং কালকে তোমাদের একটা শর্ট ভিডিওতেও জানিয়ে দিয়েছিলাম যে এই সাইনিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং যেরকমটা আজকে বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে, তো এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু ইস্টবেঙ্গলে চুক্তিপত্রে সাইন করে দিয়েছে। শনিবার দিন কিন্তু তাকে চুক্তিপত্র পাঠানো হয়েছিল, কালকে কিন্তু সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ফাইনাল মেডিকেলটুকু বাকি রয়েছে। সমস্ত ডিলের ক্ষেত্রেই তোমরা জানো মেডিকেল ফাইনাল হয়ে গেলে এবং মেডিকেল ক্লিয়ারেন্স এসে গেলেই চুক্তিপত্র একদম যেটা অফিসিয়াল চুক্তিপত্র সেখানে সাইন করতে কোনো রকম অসুবিধা হয় না। এর আগেও আমরা অনেক ডিলের ক্ষেত্রে দেখেছি, শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় আরও বেশ কিছু ক্লাবের ক্ষেত্রে দেখেছি একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও মেডিকেল ক্লিয়ারেন্সের জন্য সাইন হয়নি। তোমাদের মনে থাকবে ইয়াগো ফালকে সিলভার ব্যাপারটা, তারও সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর মেডিকেলিসে ফিট না হতে পারার জন্য তার সাইনিং হয়নি। এরকম অনেক কিছু আমরা দেখেছি, তো সেক্ষেত্রে পুরোপুরি মেডিকেলের উপরে নির্ভর করছে। আর বর্তমানে মোহাম্মদ রাশিদ সে তো পার্সাবাই সুরাবাইতে খেলছে এবং রেগুলার প্লেয়ার, এবং সে ফিট রয়েছে, তাকে দেখে তো মনে হচ্ছে না তার কোনো ব্যাপারে ইনজুরি রয়েছে। এবং তার যদি আমরা ইনজুরি হিস্ট্রিও দেখি সেরকম কোনো রকম তার মানে ক্রুশিয়াল ইনজুরি নেই, এবং ইনজুরি খুব একটা লাগে না যে ইনজুরির জন্য দীর্ঘদিন ম্যাচ মিস করে, সেরকমটা খুব একটা নয়। হ্যামস্ট্রিং ইনজুরি বলো বা বড় কোনো ইনজুরিও কিন্তু তার নেই। তো সেক্ষেত্রে অবশ্যই মাঝমাঠের কিন্তু শক্তি বাড়াবে রাশিদ, এবং মিগুয়েল রাশিদের জুটি কিন্তু মাঝমাঠে যদি ক্লিক করাতে পারে অস্কার, তো অবশ্যই একটা সুন্দর মাঝমাঠ হবে, যেখানে রাশিদকে কিন্তু একদম জাহুর মতন বলা হচ্ছে, এবং সত্যি তার যেরকম কোয়ালিটি, সে যেরকম খেলোয়াড়, তো সেক্ষেত্রে অবশ্যই খুবই ভালো মানের কিন্তু মাঝমাঠ হয়ে যাবে। এবং মিগুয়েলকে আমরা দেখেছি, তার খেলা দেখেছি, তো সেও এলে বক্স টু বক্স মিডফিল্ড হিসাবে খুবই ভালো অপশান হবে। তো এই দুজনের সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলেছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু দীর্ঘদিন ধরেই নজর রেখেছে ইভান মিলোরানোভিচের ব্যাপারে। 30 বছর বয়সী এই সার্বিয়ান সেন্টার ব্যাক এখনও কন্ট্রাক্টেড রয়েছে টোবল কাস্টানা যে ক্লাবের সঙ্গে, তো এই ক্লাবের সঙ্গে তার যুক্ত সে রয়েছে, এবং তাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল। মাঝখানে একটু কথা ভেস্তে গিয়েছিল, কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে একদমই যে ডিলটা হচ্ছে না সেটা নয়। আজকে কিন্তু সংবাদ প্রতিদিনের তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে, তো রাশিদ তো চূড়ান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই সার্বিয়ান ইভান মিলোরানোভিচের দিকেও কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে, এবং ইস্টবেঙ্গলে যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবে কিন্তু ইভান বর্তমানে রাজি, এবং তার পরিবারের সঙ্গে সে আলোচনা করছে। সব কিছু যদি ঠিকঠাক দিকে থাকে তাহলে কলকাতায় আসতে তার কোনো রকম সমস্যা হবে না, এবং মিলোরানোভিচ এলে রক্ষণ কিন্তু মানে ডিফেন্স আরও বেশি শক্তিশালী হবে। আনোয়ারের সঙ্গে কিন্তু একটা দারুণ জুটি হবে। অবশ্যই কাজাকিস্তানের ক্লাব টোবলের সঙ্গেও কথাবার্তা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চালিয়েছে এই রিসেন্ট টাইমে, যখন শোনা যাচ্ছিল যে সে আসতে পারবে না, তার ক্লাব তাকে ছাড়বে না, কথাবার্তা চালিয়েছে, কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে। কিন্তু যেটা রাশিদের ক্ষেত্রে বললাম যে সাইনিং হয়ে গেছে, সেই ব্যাপারটা কিন্তু ইভানের ক্ষেত্রে এখনও হয়নি। আশা করা যাচ্ছে যে মোটামুটি 72 ঘন্টার মধ্যে তাকে আবারও নতুন করে পেপার পাঠানো হবে, এবং সেই পেপারে যদি সাইনিং কমপ্লিট করে দেয় তাহলে তার আসতে কোনো রকম অসুবিধা হবে না। তো এবার এই যে সামনের 48 ঘন্টা বা 72 ঘন্টা খুবই ক্রুশিয়াল হতে চলেছে ইভানের ব্যাপারে। এর মধ্যে হলো তো ভালো, তা না হলে ছেড়ে দাও, ইভানের চ্যাপ্টার কিন্তু 72 ঘন্টার মধ্যেই ক্লোজ হয়ে যাবে, এবং যদি সাইন হয় সেটাও কিন্তু 72 ঘন্টার মধ্যেই মোটামুটি হয়ে যাবে, এটুকু আশা করা যাচ্ছে। তো দেখা যাক, ট্রান্সফার মার্কেটে যে কোনো কিছু হতে পারে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম তো ভেস্তে যাচ্ছে, কিন্তু সংবাদ প্রতিদিনের তরফ থেকে দুলালবাবু যেটা জানাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখনও ডিল অন, এবং আমরাও তোমাদের জানিয়েছিলাম ডিল অন, সেটাই কিন্তু এখন হতে চলেছে। তো দেখা যাক, যা আপডেট থাকবে পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।